বাড়িতে যদি চটজলদি কোনো খাবার দাবার থাকে তাহলে রান্না করার বিশেষ কোনো ঝামেলাও থাকে না। এই ধরনের মোমোগুলো যদি বাড়িতে থাকে তাহলে কষ্ট করে আর ময়দা মেখে মোমো বানানোর জন্য মানে পরিশ্রম করতে হয় না। হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে মধু অফিস থেকে আসার পর বলছে আজকে মোমো খাবো। মোমোটা ফ্রিজে রয়েছে, ফলে আমাদের রান্না করার কোনো ঝামেলা থাকে না। জাস্ট বের করলাম, ভাজা দিলাম, যদি জুসি জুসি একটু খেতে চাই তাহলে একটু সস দিয়ে একটু জুস বানিয়ে দিলাম, ব্যাস তাহলেই খাওয়া হয়ে যায়। আমরা ফ্রাই মোমোটা খেতে বেশি পছন্দ করি। ও সারাদিন অফিস করে আসার পর তারপরে খিদেও লেগে যায় বিকেলবেলা অনেক, আর আমিও সারাদিন মেয়ের পেছনে খাটতে খাটতে আর মানে নিজের প্রতি খাওয়ার প্রতি কোনো সময়ও থাকে না, ফলে বিকেলবেলা যখন ও আসে তখন দুজনেরই প্রচণ্ড খিদে লাগে। তাই ও বলল যে আজকে একটু মোমো খাবো, তো ফ্রিজ থেকে মোমোটা বের করলাম। এখানে ভেজ মোমোগুলোই আমরা বেশি খাই। মধু সব রকমেরই মোমো খায়, কিন্তু আমি যেহেতু ভেজ মোমোটা খাই তাই জন্য আজকে ভেজ মোমোটা বের করলাম। এখন এটা একটু ভাজা দিয়েছি, হালকা একটু ভেজে নেওয়ার পর তারপরে একটু জুস বানিয়ে নেব। অল্প একটু ভিনিগার, অল্প একটু সয়া সস, আর একটু গোলমরিচ দেব, আর একটু টমেটো সস দেব, দিলেই আমাদের একটু জুসি জুসি হয়ে যাবে। এই ধরনের মোমোগুলো যদি বাড়িতে থাকে তাহলে কষ্ট করে আর ময়দা মাখার প্রয়োজন হয় না, সবজি টবজি কাটার প্রয়োজন হয় না, নতুন করে আলাদা করে বানানোর প্রয়োজন হয় না, অনেক খাটনি কমে যায়। তাহলে এই ধরনের জিনিসগুলো আমাদের দেশেও পাওয়া যায়, এই দেশেও পাওয়া যাচ্ছে, ফলে আমাদের অনেক কষ্ট কমে গেছে। মোমোটা আমি খেতে খুব বেশ পছন্দ করি। সেরকমভাবে মানে খুব যে মোমো একদম মোমো লাভার যারা হয় তাদের মতো অতটা না হলেও হালকা ফুলকা আমি খেতে বেশ পছন্দ করি। তবে ফ্রাই মোমোটাও আমার ভালো লাগে, আর সেদ্ধর থেকে আমার এই মানে ফ্রাই মোমোটাই বেশি ভালো লাগে। মোমোটা আমি এখন হালকা বয়েল করে নিয়েছি, আর একটু টমেটো সস, একটু সয়া সস, একটু আমি গোলমরিচ দিয়ে দিয়েছি, একটু ভিনিগার দিয়ে দিয়েছি। আজকে মধু গিয়েছিল এআরসি অফিসে। আমাদের যেহেতু নতুন করে ওর আবার ওদের তো 1 বছর করে রিনিউর ব্যাপার, তো যেহেতু 1 বছর হয়ে গেছে আবার নতুন করে রিনিউ করতে হয়েছে, রিনিউ সমস্ত কাগজপত্র জমা দিতে গিয়েছিল, ফলে অনেক ওর খাটাখাটনি হয়েছে আজকে সারাদিন, তাই জন্য খিদেও লেগেছে। এই জন্য আজকে সব খাবার দাবার বললো আজকে একটু মোমো খাবো, আজকে মোমো বানাও। এই কদিন বেশ জুস খাচ্ছিলাম, কলা, একটু দুধ আর অল্প একটু চিনি দিয়ে বেশ বিকালবেলা জুসটা বানিয়ে খেতে দারুণ লাগছিল। তো আজকে যেহেতু প্রচণ্ড খিদে লেগেছে এই জন্য মোমোটা আজকে বানানো হচ্ছে। আর আজকে দুপুরে বেশ ভালোই বৃষ্টিও হয়েছে, সকাল থেকে এত গরম ছিল। আর আমি ভাবছিলাম যে এই বছর কি তাইওয়ানই এত গরম পড়েছে, মানে প্রত্যেক বছর এখানে এতটাও গরম থাকে না। কিন্তু আগের বছর আমরা এসেছি, আগের বছর যখন মানে আমরা 1 বছর তো ছিলাম, আমাদের এত এসি চালানোর প্রয়োজন হয়নি, এতটা গরম ছিল না, প্রায় বৃষ্টি হতো। আমি তো ভাবতাম যে তাইওয়ানই কি লন্ডনের মতো হয়ে গেল, এত পরিমাণ বৃষ্টি হয়। কিন্তু এই বছর দেখলাম যে বৃষ্টির পরিমাণটা খুবই কম, একদমই বৃষ্টি কম। তারপরে মানে রোদ, প্রচণ্ড রোদ, সকাল থেকে এত পরিমাণ রোদ, ঘরগুলোও, আমাদের তো রান্নাঘরটা পশ্চিম দিকে, দুপুরের পর থেকে রোদটা গড়ে যায়, ফলে এত পরিমাণ রোদ লাগে রান্নাঘরে দাঁড়ানো যায় না। আর বিকেলের বেলা তো একদম পশ্চিম পাশে পড়ন্ত রোদ, প্রচণ্ড রান্নাঘরটা গরম হয়ে যায়, রান্নাঘরে বেশি সময় দাঁড়িয়ে থাকা যায় না। যেহেতু খাওয়া দাওয়ার রান্না করতে হবে, বিকেলবেলা খেতে হবে, খিদে লাগছে, কদিন জুস খাচ্ছিলাম, তো আজকে ভাবলাম যেহেতু দুজনেরই খুব খিদে লেগেছে তাই মোমোটাই আজকে বানানো হোক, তাই মোমোটা আজকে একটু বানিয়ে নিয়েছি। আর দেখুন দেখতে কেমন হয়েছে, বেশ আমার তাও এটা খেতে খুবই ভালো লাগে, আর এটা এতটা কালারফুল লাগে আর বেশ জুসি জুসি, তো একটু হালকা একটু চাপা দিয়ে দিয়ে করি, যার জন্য একটু বেশ জুসটা ওর মধ্যে ঢোকে, খেতেও বেশ দারুণ টেস্টি লাগে। আমরা এই ভেজ মোমোটাই খাই, এটা একটু মাশরুম দেওয়া থাকে, একটু বাঁধাকপি থাকে, আর টুকিটাকি কিছু সবজি দেওয়া থাকে, বিশেষ কোনো সবজি থাকে না। আর একদম পেস্ট করা যেহেতু বোঝাও যায় না, এটা একদমই মানে প্লেন আর কি। আর আরও অনেক রকমের ভেজ মোমো রয়েছে, কিন্তু আমাদের এই ভেজটাই যেন বেশি পছন্দের, তাই জন্য এটাই আমি প্রায় কিনে আনি। আর কিনে আনলে এটা আমাদের অনেক দিন হয়ে যায়, আর সবসময় তো খাওয়া হয় না, মাঝে মধ্যে যখন মন হলো তখন খাওয়া যায়, ফলে আমাদের বেশ 1 প্যাকেট প্রায় ওটার ওজন থাকে 600 গ্রামের মতো, আমাদের অনেক দিন হয়ে যায়, অল্প অল্প করে বানানো হয়। তো আজকে যেহেতু দুজনে খেতে খুব লেগেছে, আর প্যাকেটটাও মানে আর অল্প কয়েকটা ছিল, তাই একসঙ্গে সব দিয়ে দিয়েছি, দিয়ে একসঙ্গে বানিয়ে নিয়েছি। যে দুপুরে বৃষ্টির পর বেশ হালকা ঠান্ডা ঠান্ডা হয়েছে, ঠান্ডার ফলে মানে রান্নাঘরটা দাঁড়ানো যাচ্ছে না, হলে রান্নাঘরে গরমে তো বিকেলবেলা দাঁড়ানো যায় না। আর পশ্চিম পাশে পুরো রোদটা এসে এমন চোখে লাগে, রান্নাঘরে রান্নার মানে আগুনের যে তাপটার দিকে আর তাকানো যায় না। আর রান্নাঘরে কাঁচের জানলা তো, ফলে আরও বেশি মানে রিফ্লেক্ট করে। তো আমার এখন রান্নাটা হয়ে গেছে, আমি প্লেটে ঢেলে নিয়েছি, দেখুন দেখতে কত সুন্দর লাগছে।
আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা ভিডিওতে নেক্সট দিন। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন। টাটা।